নমস্কার বন্ধুরা, নীলের রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি লাউয়ের ফুরলির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো দেখুন, তার জন্য এখানে আমি একটা টাটকা কচি লাউ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি লাউটাকে খুব ভালো করে ছাড়িয়ে কেটে নেব। খুব ভালো করে দেখুন, লাউটা ছাড়িয়ে কেটে ফেলেছি। আর লাউয়ের মধ্যে যে বিচেগুলো ছিল আমি ছিলে বাদ দিয়ে দিয়েছি। দেখুন, এই যে শুধু আমি উপরেরটাই নিয়েছি। তো এবারে খুব ভালো করে ধুয়ে একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নেব। তো দেখুন, খুব সুন্দর করে একবারে গ্রেট করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন। এইটা আমি এক সাইডে রেখে দিয়ে এবারে আমি নারকেলটাকে খুব ভালো করে ফাটিয়ে কুটে নেব। খুব সুন্দর কিন্তু পুড়েছে ভিতরটা। নারকেলটাকেও খুব সুন্দর করে কুড়ে নিয়েছি। আর এইদিকে লাউটাকেও আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। তো এবারে আমি লাউটাকে হালকা ভাপিয়ে নেব। লাউটা আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। তো এবারে আমি এখানে একটা স্টিলের গামলা নিয়েছি। এবারে গামলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি একই সাথে নারকেল কোড়া। এবারে আমি দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা আমি আগে থেকে খুব ভালো করে ভেজে গুঁড়িয়ে রেখেছি, দেখুন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। এবারে আমি দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা 4টে এলাচ।
দিয়ে দিচ্ছি একই সাথে আমি অল্প খাবার সোডা। এবারে দিয়ে দিচ্ছি আমি ভাপানো লাউটা। এবারে খুব ভালো করে শুকনো অবস্থায় মাখিয়ে নেব সব কিছু। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দেখুন একটুও কিন্তু জল দেইনি এর মধ্যে, আমি লাউটা দিয়ে পুরো সম্পূর্ণ মাখিয়েছি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আরও বেশ কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে নেব। একটু মনে হচ্ছে জল লাগবে, অল্প আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দেব না, অল্প দেব। বন্ধুরা, যখন আমি মায়ের কাছে ছিলাম ছোটবেলায়, আমার বাবাকে দেখছি লাউয়ের সিজন হলে মাকে বলতো লাউয়ের ফুরলি বানাও। তো তখন তো খুব ভালো করে দেখতাম না যে মা কীরকমভাবে বানাচ্ছে, কি কি দিয়ে বানাচ্ছে। তো এই লাউয়ের ফুরলিটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। এখন আজকে প্রথমবার আমি আমাদের বাড়িতে বানাচ্ছি। তো দেখুন এইদিকে আমার মাখানাটাও একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। এইদিকে খুব ভালো করে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে আমি লাউয়ের ফুরলিগুলো ভেজে নেব। প্রথমে আমি যে কটা ফুরলি ভেজেছি তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো, তার জন্য একটু কালো কালো হয়ে গেছে দেখুন। তো এবার আমি সব কটা ভেজে নেব একই রকম ভাবে। দেখুন প্রথমের গুলো একটু কালো হয়েছে আর এইগুলো পুরো পারফেক্ট হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, একদম রেডি করে নিয়েছি দুর্দান্ত স্বাদের লাউয়ের ফুরলি। তবে একটা কথা বলি, আপনারা উনুনের মধ্যে কিংবা গ্যাসের মধ্যে যদি এই ফুরলি বানান খুব হালকা আঁচে বানাবেন, নইলে কিন্তু একেবারে কালো হয়ে যাবে। দেখুন আমারগুলো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।